আজকে এই অনুষ্ঠানটি আমরা অর্গানাইজ করেছি শুধুমাত্র গান শোনানোর জন্য নয়, কিন্তু একটা বিশেষ কারণে। এই মুহূর্তে দেখলাম বেশ উত্তেজনা আপনাদের মধ্যে। গান শুনবেন না আপনারা, কথা শুনবেন না, বিচার করবেন। শুনবেন না, এসছেন কেন? হ্যাঁ, এসছেন কেন আপনারা এখানে? আপনাদের মধ্যে অনেক মহিলাদের দেখতে পাচ্ছি, মহিলাদের মধ্যে বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি। কারণটা কি? মাঝে মাঝে মনে হয় মহিলারাই বোধহয় মহিলাদের প্রধান শত্রু। খেয়াল করে দেখবেন, একজন মহিলাকে কিছু হাসিল করতে হলে একজন পুরুষ মানুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়। আর এটা শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতে। অথচ দেখুন, মহিলারাই প্রথমে মহিলাদের বিরুদ্ধাচরণ করে। কেন? শুনুন, আমরা কিন্তু এখানে কোনো কৈফিয়ত দিতে আসিনি। তবে হ্যাঁ, একটা ঘটনা উনি বলছিলেন, অপ্রীতিকর ঘটনা সেদিনকে ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আপনারা শুধুমাত্র গান শুনবেন না, কিছু কথাও শুনবেন, এবং সেই কথাটা আপনাদের শুনতে হবে। না, আমরা কেউ আপনাদের সহানুভূতি চাই না, ন এক্সপ্লেনেশনও দিতে চাই না, ন সত্যিটাকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। আজকে এমন একজন মহিলা আপনাদের সামনে আসবেন যে আমার অত্যন্ত প্রিয়তমা, যে মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই পৃথিবীতে। সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপমান, তার অসম্মান আমায় দেখতে হয়েছে, আমি কিছু করতে পারিনি। কারা করলেন এই অসম্মান এবং অপমান? আপনাদের দর্শকদের মধ্যে অনেকেই ছিলেন সেদিনকে। হ্যাঁ, ঘটনাটা একজনই ঘটিয়েছিল। এই স্টেজে এসে লাফিয়ে এই মাইক কেড়ে নিয়ে অনেক কিছু বলেছিলেন তিনি আবার আসবেন আজকে স্টেজে, আরো কিছু বলবেন। সেদিনকে তার কথা শুনে আপনারা রিয়াক্ট করেছিলেন, তাই তো? আজকেও তারই কথা শুনে আপনারা বুঝতে পারবেন সেদিন কি ঘটেছিল, আজ কি ঘটছে, সত্যটা কি। আজকে একজন মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সে মানুষটি প্রায় 3 দশক হলো অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে একটা সংসার শুরু করেছিল। বেশি কিছু চায়নি মানুষটা, একটু মানুষের ভালোবাসা, বড়দের আশীর্বাদ। নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, সেখানে প্রত্যেকের একটু অ্যাকনলেজমেন্ট, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, বাস, বেশি কিছু না। প্রাণপাত করেছিল শুধুমাত্র তার স্বামীর একটা ভালো কথা শোনার জন্য। সেই কথাটা তার সৌভাগ্য হয়নি। 3 সন্তানের মা হয়েছিলেন, তাদের মানুষ করেছেন, সর্বস্ব দিয়েছে সংসারকে। বিনিময় কি পেয়েছে সেটা ওর মুখেই শুনবেন। আবার বলছি, আপনাদের সিম্প্যাথি চাই না, করুণা চাই না, সত্যটাকে জানাতে চাই। দয়া করে চিৎকার চেঁচামেচি না করে, উত্তেজিত না হয়ে আসল ঘটনাটা শুনুন, জানুন, বুঝুন। 1 মিনিট, আমি আসছি। অনুষ্ঠান তো শুনবো, তবে তার আগে মঞ্চে ডেকে নেব জুন গুহকে, যিনি আগের দিনের অনুষ্ঠানে মাঝখানে ঢুকে শ্রীময়ী সেন সম্পর্কে যারপরনাই কটু কথা বলে অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছিলেন। আজকে তিনি স্বতঃপ্রণোদিত হয়েই হাজির হয়েছেন কিছু কথা, মানে তার কিছু কথা বলার জন্য।
গতদিনের অনুষ্ঠানে আমি শ্রীময়ী সেন সম্পর্কে কিছু কটু কথা বলেছিলাম, সেই জন্য মাইকে বলুন। প্রথম থেকে একদম। গতদিনের অনুষ্ঠানে আমি শ্রীময়ী সেন সম্পর্কে কতগুলো কটু কথা বলেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সকলের সামনে প্রকাশ্যে ওকে এভাবে অপ্রস্তুত করা আমার উচিত হয়নি। আমার ব্যক্তিগত জীবনে কিছু কাঁটাছেঁড়া আছে, সেই জন্য আমি সবসময় মন মেজাজ ঠিক রাখতে পারি না। যাকে আক্রমণ না করার তাকে করে ফেলি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, সর্বান্তকরণে ক্ষমা প্রার্থী। এক মিনিট দাঁড়ান। আমার মিডিয়ার বন্ধুরা, আপনারা সব রেকর্ড করেছেন, সবাই শুনেছেন। আসুন। আমি জানি আপনাদের মধ্যে একটা অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছে। যে জুন গুহ গত 2 দিন মাত্র আগে যিনি এই মঞ্চে দাঁড়িয়ে এত কটু কথা বলে গেলেন, তিনি আজকে বলছেন তিনি ক্ষমা প্রার্থী। এরপর আপনারা বিচার করবেন কার কথার মান্যতা দেবেন, জুন গুহ নাকি শ্রীময়ী সেন। এবারে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। মঞ্চে ডেকে নেব সেই শ্রীময়ী সেন এবং প্রত্যুষ সেনগুপ্তকে। রোহিত আঙ্কেল, আজ যে আমার কি শান্তি হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি আমার খুব শান্তি হচ্ছে আজকে। সেটা কিন্তু তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে রোহিত আঙ্কেল, এটাও কিন্তু উনি ভান করছেন, আবার কিন্তু উনি ভুল বদলাবেন। রোহিত আঙ্কেল, আমার কিছু কথা বলার আছে, আমাকে কি পারমিশন দেওয়া যায়? আজকে বলবে ঐতিহ্য, কারণ তিথির মা তো বলছেন। না রোহিত আঙ্কেল, এই কথাগুলো বলা খুব জরুরি। যদি প্রোগ্রামের শেষেও আমাকে একটু পারমিশন করে দেওয়া যায়। না ঠিক আছে, আমি দেখছি, হয়ে যাক, তারপর আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাদা বাবু, আজ আমার বৌদিমণিকে কি ভালো লাগছে না দাদা বাবু? আর আপনি বৌদিমণির কথাগুলো কত সুন্দরভাবে বললেন। বৌদিমণিকে নিয়ে না আমাদেরও অনেক ব্যথা আছে, কিন্তু আপনার মতো সুন্দর করে তো আমরা বলতে পারি না। যদি বলতে পারতাম না তাহলে ঠিক বলতাম। দাদা বাবু, আপনি আমার বৌদিমণিকে যেরকম ভালোবাসেন না, জীবনের শেষ দিন অবধি আমার বৌদিমণিকে ওরকমই ভালোবাসবেন। আমার বৌদিমণিটা বড় দুঃখী মেয়ে দাদা বাবু, জীবনে অনেক সহ্য করেছে, আর যেন আমার বৌদিকে সহ্য করতে না। আপনি দেখবেন তারপর। একদম চিন্তা করো না। শোনো মিঠু, মানুষের কাজই মানুষের জবাব হয়, এটা খুব সুন্দরভাবে শ্রীময় দিচ্ছে। আর আজকে না হয় আমরা তোমার বৌদির জন্য বলে দিচ্ছি, কিন্তু একটা দিন আসবে তুমি দেখবে তোমার বৌদি না প্রত্যেকটা অপমানের জবাব নিজেই দেবে, দেখে নে। রোহিত আঙ্কেল পেছনেই তো বসে আছে। শর্ত ছিল না, শ্রীময়ের পুরো বক্তব্যটা শুনবে, তারপর যেতে পারবে, তার আগে নয়। তুমি কি ভাবছো যা বলেছে সব মন থেকে বলেছে? একদম না। আর ও কি বলেছে আমার তাতে কিচ্ছু এসে যায় না, ও যে বলেছে এটাই বড় কথা। এই যে এতজন দর্শকদের সামনে বললেন কথাটা, দর্শকরা সব বুঝে গেলেন যে এরপর ওনার উপর আর কেউ বিশ্বাস করবেন না, যাই করুক না কেন।